নমস্কার। আর কিছুক্ষণ বাদেই আমাদের এখানে আলিপুরদুয়ার পার্ক রোডে নবনির্মিত রবীন্দ্র শিশু উদ্যানের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান শুরু হবে। আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের মাননীয় অতিথিবর্গের জন্য। তারা সকলেই এসে পৌঁছলে এই রবীন্দ্র শিশু উদ্যানের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হবে। এখানে দীর্ঘদিন ধরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে বাচ্চাদের খেলবার জন্য একটি সুন্দর পার্কের এখানে আয়োজন করা হয়েছে, তার উদ্বোধন হবে। আমরা একটু পরেই এই অনুষ্ঠান যেটা হবে তাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং উদ্বোধন অনুষ্ঠান আছে, সেটা সরাসরি আপনাদেরকে আমরা দেখাবো। আমার সঙ্গে আছেন আলিপুরদুয়ার কলেজের অধ্যাপক রাজীব ভৌমিক। এই রবীন্দ্র শিশু উদ্যান সম্বন্ধে আমরা কি বলতে পারি? নতুনভাবে নতুন একটা ইনভেনশন নিয়ে আমাদের সামনে রবীন্দ্র শিশু উদ্যান আজকে নতুনভাবে উন্মোচন হবে এবং আলিপুরদুয়ারবাসীর কাছে এবং আমাদের ইমার্জিং জেনারেশন যেটা আছে তাদের কাছে একটি নতুন একটি উপহার আমরা দিতে পারবো বলে মনে হচ্ছে। আর আমরা তো জানি যে সুমনেরা হয়তো বলবে যে ফ্লেজলিং জেনারেশনের জন্য আমাদের এমন কিছু করা দরকার যাতে তাদের সুস্থ মানবিকতার বিকাশ ঘটে। ঠিক, এবং সেদিক দিয়ে যদি ভাবি অফকোর্স এটা একটা বিরাট বড় একটা স্টেপ হেড। এবং আমরা নিশ্চয়ই এরপরে আরও কিছু যদি করা যায় এই ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারবো। হ্যাঁ, ঠিকই যে এখানে রবীন্দ্র শিশু উদ্যানের ভেতরে আমরা গিয়ে দেখব যে বাচ্চাদের খেলবার জন্য নাগরদোলনা, স্লিপার অনেক কিছুর আয়োজন করা হয়েছে। গাছ বাড়ি একটা হবে, ক্যাফেটেরিয়া হচ্ছে, সব মিলে একটা জমজমাট বাচ্চাদের, এবং শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে পৌর প্রত্যেকে এখানে তার নিজের মনের খোরাকি পাবে বলে আমাদের মনে হয়। তো আমরা এবার সরাসরি আপনাদেরকে আমাদের রবীন্দ্র শিশু উদ্যানের ভেতর নিয়ে যাচ্ছি। সেখানে এক এক করে আপনারা এখন দেখতে পাবেন কি কি খেলবার উপকরণ রয়েছে। চলুন আমরা রবীন্দ্র শিশু উদ্যানে যাই। সকল কাউন্সিলররা এবং আলিপুরদুয়ারের সকল বিশিষ্ট নাগরিকবৃন্দ, আপনাদের প্রত্যেককে সাথে নিয়ে নবনির্মিত রবীন্দ্র শিশু উদ্যানের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান এই শুভ মুহূর্তে আলিপুরদুয়ার বক্সা বিভাগের পার্শ্বস্থ পার্ক রোডে এই মাত্র উদ্বোধন হয়ে গেল নবনির্মিত রবীন্দ্র শিশু উদ্যানে। আমরা রবীন্দ্র শিশু উদ্যান কমিটির পক্ষ থেকে প্রত্যেক অতিথিকে বরণ করে নিয়ে মাননীয় বিধায়ক শ্রী প্রত্যেকে করতালির মধ্যে আজকের এই শুভ দিনের শুভ মুহূর্তে সাক্ষী থাকবেন আলিপুরদুয়ারের হাজার হাজার নগরবাসী। প্রত্যেকে সহযোগিতাকে পাত্র করে আলিপুরদুয়ার পুরসভার বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তথা আলিপুরদুয়ার মহকুমা শাসক শ্রী সৌমিত্র মোহন, ডেপুটি ট্রেজারি অফিসার শ্রী আশিস বসাক এবং মঞ্চে আলিপুরদুয়ার পুরসভার কার্যনির্বাহী আধিকারিক শ্রী দিলীপ উপস্থিত হয়েছেন। এবারে মঞ্চে জানাচ্ছি এটা জানাচ্ছি যে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাবার পর মঞ্চে ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
অনেক उद्बोधक एवं एमएलए महाशय निर्मल दास महाशय, माननीय महकुमा शासक सौमित्र मोहन महाशय, मंचे उपस्थित अतिथिबिंदु एवं आज के एखाने उपस्थित विशिष्ट नागरिकबिंदु, मायरा बोनेरा और सबथेके बड़ो शिशुरा आज के হয়ে আসি আমি কতগুলো জিনিস মনে করেছিলাম যে আলিপুরদুয়ারে অভাব আছে, তার মধ্যে কিন্তু একটা শিশু উদ্যান বা চিলড্রেন্স পার্কও ছিল। তখনও পার্ক ছিল, নিশ্চয় ছিল, কিন্তু তার যে মানে কন্ডিশন ছিল খুব বেহাল অবস্থায় ছিল। তো আজকে এটা দেখে আপনারা যারা এসছেন নিশ্চয় সবাইকে ভালো লাগবে। আজকে এই অনুষ্ঠানে যারা এসছেন সবাইকে আমি স্বাগত জানাই এবং আজকের দিনে যারা এই শিশু উদ্যানের জন্য যারা কন্ট্রিবিউট করেছেন তাকে বিশেষভাবে ধন্যবাদও দেব। এছাড়া কতগুলো জিনিসের মধ্যে এই একটা পার্ক ছিল, এছাড়া রবীন্দ্র ভবন নেই, এটাও আমার মাথায় এসেছিল। সিমিলারলি অনেকেই ট্যুরিস্টরা এখানে আসেন, তারা জানতে চান যে আলিপুরদুয়ারে দেখার কি আছে, এসে ঘুরে দেখে যান। সিমিলারলি আমরা প্যারেড গ্রাউন্ডেও মাথায় এসেছিল যে এটা কীভাবে এটাকে ডেভেলপ করা যায়। তো আমরা যারা প্রশাসনে আছি তারাও কিন্তু একটা স্বপ্ন দেখেন, তার মধ্যে আজ একটি স্বপ্ন সফল হলো এবং যারা সত্যিকারে কন্ট্রিবিউট করেছেন তাদের প্রচেষ্টায় কিন্তু আজকে এই আমাদের স্বপ্নটা কিন্তু সত্যি হয়েছে। আজকে এই অনুষ্ঠানে যারা এসছেন সবাইকে ধন্যবাদ দিই, সবাইকে স্বাগত জানাই এবং সবথেকে বেশি যারা মায়েরা বোনেরা শিশুরা এসছেন তাদেরকে এখানে স্বাগত জানাই। কারণ হচ্ছে তারাই কিন্তু এটা ভালোভাবে চলুক এটা এনশিওর করবেন। সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমেই আমাদের আজকের দৃষ্টিনন্দন অনুষ্ঠান, নান্দনিক অনুষ্ঠান রবীন্দ্র উদ্যানে শিশুদের জন্য নবনির্মিত যে উদ্যান, সেই উদ্যানে যারা সমবেত হয়েছেন, বিশেষ করে এই শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ, এখানে এসেছেন বিশিষ্ট অতিথিবৃন্দ, তাদেরকে এবং আমার প্রিয় শিশুরা যাদের জন্য এই অনুষ্ঠান এবং এই পার্ক, তা আমি প্রথমেই তাদের সবাইকে, আপনাদের সবাইকে আমার শারদ শুভেচ্ছা এবং আসন্ন দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের বর্তমান যিনি মহকুমা শাসক এবং পৌরসভার যিনি দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান হিসেবে সৌমিত্র মোহন, এবং যিনি স্বাগত জানালেন মিস্টার ওয়ার্সি, ওরা বারবার করে একটা জিনিস তুলে ধরার চেষ্টা করতেন। যখনই সাংসদের কাছে যেতেন বা আমার এমএলএ হিসাবে, তখনই এই সমস্ত উন্নয়নের কথাবার্তাগুলো আলোচনা করতেন। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠানে আসেন তারা জানেন, তখন আমাদের শ্রদ্ধেয় প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী জননেতা গোবিন্দ দে, তার উপস্থিতিতে একটা ঘোষণা করা হয়েছিল যে আমরা রবীন্দ্র উদ্যানে যেহেতু নানা রঙের অনুষ্ঠান হয়, বইমেলাও হয়, সেখানে একটা মঞ্চ যাতে বিধায়ক এলাকা উন্নয়নের অর্থে হয় সেটা যেন ঘোষণা হয়। তো সেই ঘোষণা করেছিলাম। পরবর্তীকালে এই যে আইডিয়া, যেটা ওয়ার্সি সাহেব বললেন যে না, এটা একটা পূর্ণাঙ্গ যেটা উদ্যান আছে, তো সেটাকে পূর্ণাঙ্গ একটা শিশুদের জন্য উদ্যান গড়ে তোলার জন্য অর্থ বরাদ্দই হবে,
যথোপযুক্ত কাজ তারা কাজ করেন। টাকা দিয়েছি, তাদের অনেকেরই টাকার আমি এই মুহূর্তে বলতে পারবো না। তারপরে শহর আলিপুরদুয়ার যেমন, তেমনিভাবে আমাদের 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লকও পড়ে, সেখানেও কিছু কিছু কর্মকাণ্ড আমাদের করতে হয়। বাঁধ থেকে শুরু করে রাস্তা সবই দিতে হয়, কারণ আর্থিক সংকট। এখানেও শহরে 19 নম্বর প্রত্যেকটা ওয়ার্ডেই, এই কটা ওয়ার্ডে রাস্তা অথবা ড্রেনেজ কিছু কিছু অর্থ দিতে হয়েছে। এবং সবচেয়ে যেটা বড়, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে আজকের যারা কিশোর অন্য চাহিদা মেটানোর জন্য আমাদের বেশি করে গুরুত্ব দেওয়া দরকার। আমাদের প্রতিশ্রুতি আছে, আমরা ওই মুক্ত মঞ্চ করব, এবং ইতিমধ্যে বালিচর কিন্তু পরিপূর্ণ যে রূপ সেটা এখনো দেওয়া যায় নাই। আমাদের সাংসদ এলাকা উন্নয়নের কিছু টাকা দিয়ে আমরা বসার জায়গা করে দিয়েছিলাম। তো এখন ম্যাকুলিয়াম ইনস্টিটিউশনের জন্য টাকা দেওয়া হয়েছে। এখানে যেমন আজকে আমরা এখানে গার্লস কলেজের জন্য আমরা টাকা দিয়ে রেখেছি, আমরা জানি না কতদূর কি হলো, সেটা যাতে হয় সেটাও আমাদের মহকুমা শাসক বা আমাদের যারা কর্তারা তারা দেখবেন। মূলত যে বড় বাধা ছিল, সেই বাধা ছিল এই বিএড রোড। সেই বিএড রোডের বাধাও আমরা অতিক্রম করতে পেরেছি। আমাদের মহকুমা, আমাদের জেলা শাসক মিস্টার সুব্বাইয়া, তার সঙ্গে গত সপ্তাহে ওই পুজোর পরেই কথা হয়েছিল। তিনি যদি ছুটিতে আছেন চেন্নাইতে, ওখানেই তার সাথে কথা হয়। তিনি বললেন যে আপনাদের যে প্রপোজাল আপনি দিয়েছিলেন সেটা 46 লাখ 46 লক্ষ টাকা ওই ডিভাইডারের জন্য স্যাংশন হয়েছে, ওই মডার্ন আশা করছি। এবং পার্কিংয়ের জন্য বিধায়ক এলাকা উন্নয়নেরও টাকা আমরা দিয়েছি। তো আমরা চাইছি আমরা ভালোভাবে নাগরিক জীবন অতিবাহিত করছি। যাই হোক, আমাদের বর্তমান প্রশাসন বিশেষ করে খুব এডুকেটিভ হয়েছে, আরও কিছু হবে, সেগুলো উপভোগ করতে পারে, তারা আনন্দ অনুভব করতে পারে। সেই তাদের উদ্দেশ্যে সেই আনন্দের যে নিকেতন, আনন্দের যে শিশু পার্ক উদ্যান, সেটাকে আমি উৎসর্গ করে আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা এবং সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। সুধী নাগরিকবৃন্দ, নবনির্মিত রবীন্দ্র শিশু উদ্যানের এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আপনাদের সামনে বক্তব্য রাখলেন আলিপুরদুয়ারের বিধায়ক শ্রী নির্মল দাস। মঞ্চে এবারে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের সভাপতি, আলিপুরদুয়ার পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এবং আলিপুরদুয়ার মহকুমার মহকুমা প্রশাসক শ্রী সৌমিত্র মোহন বক্তব্য রাখবেন। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেকের সহযোগিতাকে পাথেয় করে আলিপুরদুয়ারের নব প্রচেষ্টায় নির্মিত এই রবীন্দ্র শিশু উদ্যান যেভাবে শিশুদের কলরবে মুখরিত হয়ে উঠেছে, আগামী দিনেও সেটা বজায় থাকবে প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে। মঞ্চে সভাপতির বক্তব্য রাখছেন শ্রী সৌমিত্র মোহন। माननीय विधायक श्री निर्मल दास, माननीय एग्जीक्यूटिव ऑफिसर अलीपुरद्वार म्यूनिसिपैलिटी श्री दीपक, श्री DK मित्र, डेप्टी मैजिस्ट्रेट श्री AH वारसी एंड श्री ज्योतिष चंद्र दत्त रॉय, माननीय प्राक्तन पुरपति श्री अनुज कांति मित्र एंड श्री दीपक देव, माननीय पुरपिता श्री झंटू दास, आगत अतिथिवृंद এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে এই যে আমাদের পার্কের উদ্বোধন, এটা অনেক আমার মনে হয় শুধু 1 বছরের একটা আমাদের যে পরিশ্রম, ওদের একটা রেজাল্ট নয়। এর আগে আপনারা সবাই যারা আলিপুরদুয়ারের বাসিন্দারা আছেন, আপনারা অনেক চেষ্টা করেছিলেন, আপনাদের একটা স্বপ্ন ছিল। তো এটা বেসিক্যালি শুধু আমরা নিজেই কোনোদিন করতে পারতাম না, এটা আপনাদের চিন্তা ধারণা ছিল। আর এইখানে এই মহৎ কাজ করার জন্য আমরা যে একটা সহযোগিতা পেয়েছি, এখানে আলিপুরদুয়ার পৌরসভা অ্যান্ড তার চেয়েও বেশি মাননীয় বিধায়ক শ্রী নির্মল দাস, যখনই আমরা ওনার কাছে গিয়েছি টাকার জন্য, উনি টাকা দিয়েছেন। এখনও আমাদের অনেক কাজ আছে, উনিও বলেছেন, দেখেছেন।
এখনও উনি আমাদেরকে না করেননি। উনি বলেছেন, প্রতিশ্রুতিও দিয়েছেন যে টাকা আমরা পাবো। কিন্তু আরও এক গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটর আমি বলবো, যারা আলিপুরদুয়ারের বাসিন্দারা আছেন। আমরা পুজো কমিটি থেকে গত বছরও কিছু টাকা সংগ্রহ করেছিলাম, এই বছরও করেছি। এই টাকা আমরা এই পার্কে ব্যবহার করেছি। তারপর অনেক প্রাইভেট লোকাল যারা আছেন, গণ্যমান্য লোক এখানকার, ওনারাও টাকা আমাদেরকে দিয়েছেন। তো আমাদের যে একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল যে এমন একটা পার্ক তৈরি করা যেখানে বাচ্চারা শুধু খেলাধুলো না করে, এখানে আসার পর ওরা কিছু শিখতেও পারে। তাই আপনারা দেখতে পাবেন যত আমরা এখান দিয়ে দেওয়ালগুলো আছে, ওখানে ABCD ক খ এগুলো পুরো লেখা হয়েছে। কিছু সায়েন্টিফিক অ্যাওয়ারনেসের জন্য কিছু আঁকা হয়েছে। শুধু খেলাধুলা নয়, খেলাধুলোর সঙ্গে সঙ্গে কিছু পড়াশোনা যদি আমাদের বাচ্চারা করতে পারে, তা সেটাও আমাদের মনে ছিল। এখানে আপনারা দেখছেন আমরা একটা গাছ বাড়ি করছি, এর নাম আমরা হাওয়া মহল দিয়েছি। আর কিছু অনেক কিছু মনে আছে। কিন্তু আরেকটা প্রপোজাল আমাদের যে আছে, এখানে আমরা একটা চিলড্রেন্স মিউজিয়াম করব। এই চিলড্রেন্স মিউজিয়ামে আলিপুরদুয়ারের যারা বাচ্চারা আছে ওদের নিজেই তৈরি করা জিনিস, ওদের নাম সহ ভালো ভালো জিনিস ওখানে থাকবে। শুধু এটা আমরা একে চিলড্রেন্স মিউজিয়াম বলে ডাকবো। এই কেয়ারটেকার ঘর করা হয়েছে, ওখানেই আমরা একটা ঘর নিয়ে আমরা ওটা করব। আগে যে আমাদের মনে ছিল যে এটা আমরা প্রশাসন বা আলিপুরদুয়ার পুরসভা চালাবে, কিন্তু আমার মনে হয় এগুলোতে যখনই প্রশাসন বা আমরা হাত দিয়েছি, এটা আমরা খুব সাকসেসফুল হইনি। কিছু রিসোর্সের অভাব রয়ে যাচ্ছে বা অন্য কিছু অভাব রয়ে যাচ্ছে। তাই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুরো কোনো NGO বা প্রাইভেট এজেন্সিকে দিয়ে এই পার্কের রক্ষণাবেক্ষণ বা ম্যানেজমেন্টের যে দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে দেওয়া। কিন্তু আমরা কিছু শর্তগুলো করে দেব, যে মিনিমাম টাকা মিনিমাম যে আপনার গেট ফি আছে মিনিমাম করে বাচ্চাদের জন্য রাখতে হবে। আর তারপর যে জিনিসগুলো আগেই আছে তার উপর কোনো টিকিট করা যাবে না। তারপর যদি প্রাইভেট এজেন্সি যারা নেবেন, ওনারা যদি নিজেই কিছু এখানে যদি এস্টাবলিশ করতে চান, কিছু যদি নিজেই বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য কোনো জিনিস লাগাতে চান, তারা ওখানে ওনারা কিছু টিকিট করতে পারবেন। যে মনে আছে যে একটা খুব বড়, আমরা আগেই 25 লক্ষ টাকার একটা প্রকল্প জেলা পরিষদের কাছে পাঠিয়েছি। আর মাননীয় সাংসদও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি কিছু টাকা আমাদের যে প্যারেড গ্রাউন্ড আছে তাকে বিউটিফাই করার জন্য উনি দেবেন। আর কালজানি নদীর ধারে একটা পিকনিক স্পট করারও একটা চিন্তা ধারণা আছে, কিন্তু কিভাবে আমরা করবো এটা আগে দিনের কথা। আর কিছু ডোনাররা যা আমাদেরকে যারা হেল্প করেছেন, আমি শুধু ওনাদের একটা নাম, NF রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন, রেড ক্রস সোসাইটি, লায়ন্স ক্লাব, दुआ उत्सव कमेटी, डॉक्टर SP घोष, डॉक्टर P गुछैत, डॉक्टर शुक्ला दास गुप्ता, डॉक्टर SS दास गुप्ता, देवेश मोइत्रो, श्री विमल रॉय, श्री शेखरनाथ दार धर, डॉक्टर स्वप्न पॉल, मिस्टर स्वपन मजुमदार, विश्वरंजन सरकार, डॉक्टर सांत्रा, डॉक्टर मोहित कुमार सांत्रा, डॉक्टर S दास, डॉक्टर SK दे, मिलन संघ और वेबेल থেকে সুমিত। আরও যদি কোনো নাম বাদ দিয়েছে আমি খুব দুঃখিত, কিন্তু আমরা লোকদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। আর একটা নাম আমি খুব মেনশন করতে চাইছি এখানে, সেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের যে পৌরসভার যে SAE আছেন শ্রী বিশ্বজিৎ মণ্ডল, ওনার সহযোগিতা আমরা খুব পেয়েছি। উনি যে আগ্রহ, যে উদ্যোগ নিয়ে কাজ করেছেন, সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি, খুব ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড। আমার মনে হয় ওনার জন্য একটু খুব জোর করে হাততালি দেওয়া উচিত। আর আমরা চেষ্টা করব যতটুকু পারবো আমরা ওটা কাজে লাগিয়ে ওটা রূপায়িত ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ধন্যবাদ। চেয়ারম্যান এবং আলিপুরদুয়ারের মহকুমা প্রশাসক শ্রী সৌমিত্র মোহনের বক্তব্যের মধ্য দিয়ে এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। এরপরে মঞ্চে
ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ছোট ছোট শিল্পীরা, স্থানীয় শিল্পীরা আপনাদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। ভাগ করে নিতে অধ্যাপক রাজীব ভৌমিক আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সংক্ষিপ্ত ভাষণ রাখবার জন্য। ধন্যবাদ। সুধী আলিপুরদুয়ারবাসী এবং আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট নাগরিক যারা আজকে এসছেন আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান রবীন্দ্র শিশু উদ্যানের এই ছোট্ট একটি অনুষ্ঠানে যারা এসছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তব্য রাখতে চাইছি না, আমি জাস্ট সেটা প্রতিক্রিয়া আমাদের পক্ষ থেকে জানাতে চাইছি, যেটা আমাদের ফিলিংস আমাদের মধ্যে হচ্ছে আজকে এই শিশু উদ্যানের অনুষ্ঠানের এই মুহূর্তে। আমরা জানি যে একটি পার্ক বা একটি উদ্যান একটি শহরের পুরো চিত্রকে পাল্টে দিতে পারে। শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের হাতে রয়েছে, যারা ঘুরছে, যারা আনন্দ করছে। আগামী দিনগুলিতে তাদেরকে দেখতে পাবো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে। আমরা ঘুরে ফিরে এই পার্কের ব্যাপারটায় যখনই দৃষ্টি নিবেশ করি, কিছু কিছু জিনিস চলে আসে। আর্লি 70s এই পার্কের শুভ সূচনা হয়েছিল। সেই সময় অনেকে এই পার্কের ব্যাপারে, এই পার্কের নির্মাণের ব্যাপারে তারা কন্ট্রিবিউট করেছিলেন, বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপকদের সঙ্গে কথা বলতে বলতে আমার সে কথা আমি জানতে পেরেছি। এবং এখানে যেরকম স্বাধীনতা সংগ্রামের একটি স্মারক রয়েছে, এই পার্কটি যেরকম বহন করছে একটি স্মৃতি, যেখানে আমাদের দেশে একটি আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। এই পার্কের অপর প্রান্তে রয়েছে রবীন্দ্র মূর্তি এবং সঙ্গে সঙ্গে রয়েছে এখানে ঋষি অরবিন্দের একটি মূর্তি। সুতরাং ভাব গম্ভীরতা এবং কবিতা দুটিরই সংমিশ্রণ এখানে ঘটেছে। রবার্ট ফ্রস্টের সেই কবিতাটা আমাদের এখনো মনে পড়ে, কখনো ভুলবো না। Woods are lovely, dark and deep, but I promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এই মাইলসের পর মাইলসে যাওয়া, এই 500 মাইলস একটি একটি পা করে এগিয়ে যাওয়া, সব কিছুর পেছনে সুস্থ পরিবেশ দেওয়ার একটা ব্যাপার রয়েছে, সুস্থ একটি এনভায়রনমেন্ট তৈরি করার ব্যাপার রয়েছে। এর পেছনে যারা কন্ট্রিবিউট করেছেন, এর পেছনে যারা দিন রাত্রি খেটেছেন, সেই সব শ্রমিকেরা, সেই সব কর্মীবৃন্দরা যারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে পার্কটিকে সাজিয়েছেন, তাদের সবাইকে আমাদের মধ্যে থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের কন্ট্রিবিউশন আমরা কোনোদিনই ভুলব না। আমরা চাই আলিপুরদুয়ার আরও এগিয়ে যাক। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম আরও বেশি শক্তিশালী হয়ে উঠুক, এবং এই পার্কটি একটি শুভ সূচনা করলো। আরও এরকম নতুন নতুন অ্যাভিনিউজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো এই আশা রাখছি। পার্কের উদ্যানে যেসব প্রকৃতির যেসব স্পেকট্রাম অফ নেচার যেগুলোকে আমরা সৃষ্টি করতে পেরেছি, সেসবের মধ্যে দিয়ে লার্নিং নেওয়ার জন্য পার্কে এডুকেশনাল ফ্যাসিলিটিস কিছু দেওয়া হয়েছে, যাতে অভিভাবকবৃন্দ যারা তাদের ছোট ছোট শিশুদের নিয়ে আসছেন কনসার্টে, তারা যেন ব্যাপারটা দেখেন, যাতে করে আনন্দের সঙ্গে সঙ্গে তারা আপনাদের সবার সহযোগিতার মধ্যে দিয়ে, আপনাদের সাপোর্টের মধ্যে দিয়ে আমরা আরও ভালো করতে পারবো, আরও এগিয়ে যাব। ধন্যবাদ। সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান উপভোগ করবার জন্য এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন রীতম চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন বিশ্বজিৎ দাস। আমি শোনাবো আজি আনন্দ ধারে, গাবো আমি শোনাবো আজি আনন্দ ধারে। পুরবাসী জানে এনেছিলে তোমারও অমৃত নামে, গাবো আমি শোনাবো আজি আনন্দ
প্রাণ তোমার মধুর প্রেমে গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে রবি হতে গ্রহে ঝরিছে গ্রহ হতে গ্রহে ছাইছে তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে রবি হতে গ্রহে ঝরিছে গ্রহ হতে গ্রহে ছাইছে অসীম আকাশ নীল শত জল তোমার কিরণে সদা ঢালো ঢালো অসীম আকাশ নীল শত জল তোমার কিরণে সদা ঢালো ঢালো তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে পুরবাসী জনে এনেছিলে তোমার অমৃত নামে গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে তাহারি মাঝে খানে আমি পেয়েছি মনে তাই জাগে জাগে আমার গান আকাশ আজ আমাদের ছোটদের উল্লাসের দিন, আজ আমাদের ছোটদের প্রত্যাশা পূরণের দিন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট আবৃত্তিকার শীর্ষা চৌধুরী আপনাকে। কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে যাকে নদীর কাছে থাকতে মুকুল তালে লুকিয়ে থেকে পাখির মাথা থাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণমূলের ফুলটায় দুধ পড়া ওই চাঁদের পাটি ফেরেশতারা উল্টা তোমরা যখন শিখছো পড়া মানুষ আবার জন্য আমি নয় পাখি আবার পাখির মতো বন্যা। উত্তরের আরণ্যক সবুজ প্রেক্ষাপটে আমরা জ্বেলেছি দুরন্ত এক রংমশাল। আনন্দের এই আনন্দ ঘন দিনে এবারে মঞ্চে আসছেন সায়নী রবীন্দ্র শিশু উদ্যান। তার কেমন লাগলো? নিজস্ব ভাষায় নিজস্ব উচ্চারণে তিনি ব্যক্ত করছেন তার প্রতিক্রিয়া। আসুন শোনা যাক অহনার কথাবার্তা। আমার খুব ভালো লাগছে যে এখানে একটা পার্ক তৈরি হয়েছে। এই পার্কটি আরেকটু সবুজে ভরা থাকলে আমার একটু ভালো লাগতো। আর সবচেয়ে মজার ব্যাপার যে এখানে একটা হাওয়া মহল তৈরি হয়েছে। এই হাওয়া মহলে আমার ওঠার খুব ইচ্ছা, তাই আমি এখানে উঠবো এবং বন্ধুদের সাথে অনেক আনন্দ করব এবং ছোটদের সাথেও আরো আনন্দ করব। কিন্তু এরা এই পার্কটি যারা উদ্বোধন করেছে তাদের কাছে আমার ভীষণভাবে প্রণাম জানাচ্ছি।
খুশি হয়েছি। বর্ণে পুষ্পে বর্ণে বনে বনে দিকে দিকে যেমন তোমার। সকলকে শিশু মহলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। রবি ঠাকুরকে স্মরণ করি আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। In the morning the golden harp is tuned, honor me, presenting my own presence. Mr. N.C. Mondu, Honorable Principal of Shishu Mohol, and this program, this song specialist, our first event is going to be present by the children of Shishu Mohol. Stay with us, take color and enjoy yourself. Children Day, it's our day. This day, Children Day, it's our day. Singing, dancing, we are all gay. Singing, dancing, we are all gay. This day, Children Day, it's our day. This day, Children Day, it's our day. We are burning flowers that need fresh heart. Need your loving care, your gentle nurture, oh dear. We are burning flowers that need fresh heart. Need your loving care, your gentle
তোর অসুর কুলকে দেখ কেমন দিব্য বেড়ায় দাপিয়ে দিবস রজনী। এই গো মা তোর ত্রিনয়ন দেখেও কেন দেখেনি। এই গো মা দুর্গা, ও মা দুর্গতি নাশিনী, তোর কষ্টর শস্তর ভোতা হবে ভুলেও তা ভাবিনি। এই গো মা দুর্গা, এই গো মা লক্ষ্মী কমলে কামিনী, কত কাল পড়া দেশ পূর্ণিমা দেখেনি। এই গো মা লক্ষ্মী কমলে কামিনী, কত কাল পড়া দেশ পূর্ণিমা দেখেনি। কতিপয় খানেশের সত্য ছাওয়া লুটে পুটে করে দেয় সব বেসামাল। এই গো মা তোর পেঁচার দাপট খেয়াল কেন করিসনি। এই গো মা দুর্গা, এই গো মা সরস্বতী বিনা পানি দেবী, ধুম ধরা বিনা নিয়ে কি সুর বাজাবি। এই গো মা সরস্বতী বিনা পানি দেবী, ধুম ধরা বিনা নিয়ে কি সুর বাজাবি। সুরের সাগরে দেখ হানাদারি খেলা, অচেনা অজানা কত রাহুর মেলা। এই গো মা তোর কার্তিকের নিদ্রা তবু ঘোচেনি। এই গো মা দুর্গা, এই গো মা তোর বাপের বাড়িতে ভোলা সাজাওয়া, বাবাজি শুধুই দেখা পালে উল্টো হওয়া। এই গো মা তোর বাপের বাড়িতে ভোলা সাজাওয়া, বাবাজি শুধুই দেখা পালে উল্টো হওয়া। এবার তবে নেশা ছেড়ে শিবের নাচন, দুঃখ দুঃখ শুরু হোক মরণ বাঁচন, মরণ বাঁচন। এই গো মা দুর্গা, ও মা দুর্গতি নাশিনী, তোর কষ্টর সকাল ভোতা হবে ভাবিনি। এই গো মা দুর্গা, Round yourself. গরিব কেন সেই মতো তলায় চাপা পড়বে বড় নয়। ভেবের কাছে খেলে লুচি মিষ্টি, গরিব চাপা হলাম খুশি। এটি আমার দৃষ্টি, বলতে পারো ধনীর বাড়ি তৈরি জানা। छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया, ओ छम छम बाजे रे पायलिया। राह चलत लचके पनिहारी, राह चलत लचके पनिहारी, छलके गगरिया, छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे पायलिया।
लगे सुंदर ये नारी गोर बदन पर भीगी सारी और लगे सुंदर ये नारी मोती बन बन टपके पानी मोती बन बन टपके पानी विगत जाए गटरिया छम छम बाजे रे पायलिया छम छम बाजे रे पायलिया बिखराए चंद्रमुखी जब लट बिखराए जग सारा ये धोखा पाए चंद्रमुखी जब लट बिखराए जग सारा ये धोखा पाए कोई कहे ना सावन आया कोई कहे ना सावन आया आई कारी बदनिया चम चम बाजे रे पायलिया चम चम बाजे रे पायलिया मुखड़े पर चल मल मल का मुखड़े पर चल मल मल का या कोई खिलता फूल कमल का मुखड़े पर चल मल मल का या कोई खिलता फूल कमल का आई न जाने कौन घर से आई न जाने कौन घर से जाए कौन नगरिया चम चम बाजे रे पायलिया चम चम बाजे रे चम चम बाजे रे चम चम बाजे रे पायलिया
দানি দিন তানাদের না দিন তাদার দানি দিন তাদার দানি দিন তানাদের না ওদানি ওদানি দর্দ দানি তানাদের না ওদানি ওদানি দর্দ দানি তানাদের না নিঃশ্বাসে দূষণ লালসা প্রেম মিলে মিশে আকাশ ফুসফুসে নিকোটিন জমা হয় প্রতিদিন চোখের সামনে খোলা নরকের দ্বার অস্ত্র স্বপ্নের ফুল ঝরছে মুকুল হারিয়ে দুকুল কত সহস্র স্বপ্নের ফুল ঝরছে মুকুল হারিয়ে দুকুল অস্তিত্বের সংকটে রাজশ্রী যদি জানতে যদি জানতে আজ সীমান্তে কাটা তার ছিঁড়ে সন্ত্রাস ওই মানুষের ভিড় হানারার সাজি আমরাই রাজশ্রী যদি জানতে যদি জানতে যদি জানতে মানুষ চলেছে জীবনকে বই গণতন্ত্রকে গণধর্ষণ করে চলে কিছু লোক স্বপ্ন এখানে টিভি পর্দায় শয়তান জীব কাটে লজ্জায় হাল ভাঙা মন হাল ছেড়ে ভাবে যা হবার তাই হোক আজ রাত্রির নিস্তব্ধতা আজ রাত্রির নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে বলেন কি স্বাধীনতা সব ঝুঠে ঝুঠে রাজশ্রী রাজশ্রী যদি জানতে যদি জানতে যদি জানতে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে দেখে মনটাকে কোথাও হারাই ওই সারি সারি ছবির মতো ওই সারি সারি ছবির মতো দিল ছাড়িয়ে যায় চলো দূরে কত সেই স্বপ্ন দেখা স্বপ্ন নিয়ে এসো না হৃদয় বাড়াই চাইনি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় এই আকাশটাকে শুধু চোখে দেখে মনটাকে কোথাও হারাই
ঢেউ কখন উঁচু হয় কখন নিচু সেই অন্তবিহীন স্বপ্নরি দাঁড়িয়ে থাকুক ওরাই কি চাইনি কি হয়নি সবই ভুলে দিতে যায় এই সকল থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় এই আকাশটাকে শুধু চোখে মনটাকে কোথাও হারাই লা 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 মনটাকে কোথাও হারাই শেষ গান কোথায় হারিয়ে গেল সোনালি দিল গুলো সে আদরে লা 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 লা